ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৬৪। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান বাহিনীর অভিযানে গত শুক্রবার ১৮ এপ্রিল ভোর থেকে রাত পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬৪ জন এবং আহত হন আরও বহু সংখ্যক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। গত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত ১.৫ বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা ছড়িয়েছে ৫১,০০০। সেই সঙ্গে আহতদের সংখ্যা পৌঁছেছে প্রায় ১,১৭,০০০ জন। এই নিহত এবং আহতদের ৫৬% নারী ও শিশু। গতকাল যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। তবে গতকাল মধ্যে উত্তর ও দক্ষিণাঞ্চল অর্থাৎ সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। বর্তমানে গাজা দক্ষিণাঞ্চলের শহর রাফার কাছে সাবর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সূত্রে বরাতে জানা গেছে এই দুই ঘাঁটি থেকেই পরিচালনা করা হয়েছে সর্বশেষ এই হামলা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ ফের জানিয়েছেন ইসরায়েল তার যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য বদ্ধপরিকর। এক বিবৃতিতে তিনি বলেছেন, জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করা ইসরায়েলের সেনাবাহিনী এখন চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছে। শুক্রবার ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র দিন গুড ফ্রাইডে। ইসরায়েলের ব্যাপক হামলার মধ্যে স্থানীয় গির্জাগুলোতে অনাড়ম্বরহীনভাবে ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা পালন করেছেন গাজার খ্রিস্টানরা। বিগত বছরগুলোতে গুড ফ্রাইডের দিন আমরা সবাই পরিবার পরিজন সহ গির্জা আসতাম। সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ হতো, প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া হতো। কিন্তু এবার সেই পরিস্থিতি নেই। আমি নিজে আমার কোনো বন্ধু বা আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করতে যাইনি, কারণ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আমার অধিকাংশ বন্ধু, প্রতিবেশী ও আত্মীয়ের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির ২ মাস শেষ হওয়ার আগে গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত ১ মাসে গাজায় নিহত হয়েছেন ১,৫০০-এরও বেশি ফিলিস্তিন, আহত হয়েছেন আরও বহু সংখ্যক। যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ ঘোষণা দিয়েছে যে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হবে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। ইসরায়েলে অভ্যন্তরের যুদ্ধ বন্ধ করে জিম্মিদের মুক্তির ব্যাপারটি অগ্রাধিকার দেওয়ার দাবিতে আন্দোলন শুরু হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়। প্রিয় দর্শক, আজকের খবরটি এ পর্যন্তই। এই খবরটিতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।